আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের চিংড়ি মাছ দিয়ে বড়ির রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। যেমনই সুস্বাদু তেমনই সুগন্ধের এই রেসিপি। বন্ধুরা, একদমই নতুন ধরনের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই নতুন চিংড়ি মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে চিংড়ি মাছের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো চিংড়ি মাছের পিঠের দিকের এই সরু যে নোংরার অংশটা আছে, এটাকে কিন্তু অবশ্যই টেনে ঠিক এইভাবে বের করে দিতে হবে। খুব সহজেই দেখো টান দিলে বেরিয়ে আসছে। এরপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছি। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিলাম। এরপর মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি আর প্রায় 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। পাতিলেবুর রস দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তেমনই সুন্দর একটা গন্ধও আসে। মাছটা তোমরা চাইলে কিন্তু এইভাবে একটু ছোট টুকরো করেও কেটে নিতে পারো। দেখো, এটা আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিলাম। চাইলে এর চেয়ে যদি চাও এক একটা মাছকে 5-6 টুকরো করে বেশ একটু ছোট্ট ছোট্ট টুকরো হবে, সেটাও কিন্তু করা যেতে পারে, খেতে বেশ ভালো লাগবে। মাছটা রেখে দিয়েছি আর এইদিকে মিক্সিং জারে প্রথমেই কিছু মশলার পেস্ট করে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে কিন্তু আদার ব্যবহার হবে না। আর দিয়েছি 1/2 চামচের থেকে কম পরিমাণে গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্ত। সর্ষে ঠিক যতটা নেবে তার ডবল কিন্তু পোস্ত নিতে হবে। এখানে আমি 1 চামচ পোস্তর জন্য 1/2 চামচ নিলাম কালো সর্ষে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, অল্প একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষেটা কোনোভাবেই তেতো হওয়ার ভয় থাকে না। প্রথমেই কড়াই গরম করে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। এই বড়িটা কিন্তু বাড়িতে তৈরি করা বড়ি। বিউলির ডালের বড়িটা হলে খুব ভালো হয়। অন্য কিছু ডালের বড়ি এই রেসিপিটার সাথে আমার মনে হয় এতটা ভালো লাগবে না। তবে তোমাদের হাতের কাছে যেই বড়ি থাকবে সেটা দিয়েই একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এদিকে দেখো, প্রথমেই বড়িগুলো বেশ সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যেই ম্যারিনেট করে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না অবধি মাছের থেকে যেটুকু জল বেরোবে সেই জলটা শুকিয়ে যায়। খুব বেশি কিন্তু শক্ত করে ভাজবো না, তখন আবার খাওয়ার সময় শক্ত মনে হতে পারে। নাড়াচাড়া করে দেখো, যেটুকু জল বেরিয়েছিল চিংড়ি মাছের গা থেকে সেটা ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর মাছটা তুলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারো, তবে এখানে আমি আর বেশি তেল দিলাম না, তার কারণ চিংড়ি মাছটা তেল দিয়ে ভেজেছিলাম আর বড়িটাও কিন্তু তেল দিয়ে ভাজা রয়েছে। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই রেসিপিটার সাথে কিন্তু কালো জিরে ফোড়নটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, একদমই দেখো হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সহজেই টমেটোটা গলে যায়। মশলাটার সাথে কিন্তু তাহলে খুব ভালোভাবে মিশে যাবে।
টমেটো দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটোটা ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ কিন্তু একদম চলে গেছে, আর টমেটোটা দেখো বেশ একদম নরম হয়ে গলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। এই রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার হবে, আর কালারটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডারের, কারণ এই কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো লাগে। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে অল্প একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, খুব বেশি সময় নিয়ে কষাবো না, তখন আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। হালকা করে একটু কষিয়ে নিয়েছি, যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও দিয়ে দিলাম বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, তবে এখানে কাঁচা লঙ্কা কিন্তু বেটেও দিয়েছি, সেটা বুঝে দিয়ে দিতে হবে। যখন ফুটতে শুরু করেছে এরপর দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়ি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দেখো বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি, যাতে একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে একটু গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণে জল কিন্তু বড়িতে টেনে নিয়েছে, আর বেশ দেখো অনেকটা শুকনো শুকনো হয়েছে। তোমরা যদি চাও আরও একটু শুকনো করে নিতে পারো, বা যদি চাও একটু মাখো মাখোও রাখতে পারো, তোমাদের পছন্দ মতো, কোনো অসুবিধে নেই। এরপর নাবিয়ে নেওয়ার আগে আবারও দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটার সাথে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একদমই শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতেই সুন্দর কাঁচা সর্ষের তেল বা ধনেপাতার গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। 5 মিনিট পর নাবিয়ে নিচ্ছি। যেটুকু দেখো জলটা রয়েছে এটাও কিন্তু পুরোটাই টেনে নিয়েছে বড়িতে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি, আর দেখতে দেখো দুর্দান্ত হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বড়ি দিয়ে চিংড়ি মাছের একদম নতুন ধরনের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।